দেশের পক্ষ থেকে আমি নেপালের আগমন, মহিপুল্লাহ বাবনগরীর আগমন। এই সংগঠন নবীর ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরের মধ্যে অবস্থান গ্রহণ করেছিল। আমাদের ইজ্জত, আমাদের মা বাবার ইজ্জত, আমাদের জান, আমাদের জীবন কোরবান হতে পারে, বাংলার মাটিতে রসুলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সেখানে রক্তে রঞ্জিত হয়েছিল শাপলা চত্বর। সেখানে শাহাদত বরণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিকরা। এরপরে নির্যাতন শুরু হয়, রক্ত দিয়েছি আমরা, শহীদ হয়েছেন আমাদের ভাইরা, আবার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা। এখন পর্যন্ত সেই মিথ্যা মামলা আছে। আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি। এর পূর্বে আরেকটা কথা আপনাদের হয়তো অনেকের জানা থাকবে, 2001 সনে হেফাজত প্রতিষ্ঠার আগেই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের হাতে ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন শাহাদত বরণ করেছিলেন। 2001 সনে 6 জন, শাপলা চত্বরে রক্তের বন্যা। 2016 সালে ব্রাহ্মণবাড়িয়াতে আরেকজন হাফেজ মসউদ শাহাদত বরণ করেন ছাত্রলীগের সেই জালেমদের হাতে। 2021 সালে আপনারা জানেন শুধু ব্রাহ্মণবাড়িয়াতে এই জালেমদের হাতে, স্বৈরাচারের হাতে 15 জন শাহাদত বরণ করেছেন। সেখানে 80টার মতো মামলা শুধু ব্রাহ্মণবাড়িয়াতে, এক একজনের বিরুদ্ধে 20টা, 25টা, 30টা, 40টা, 41টা পর্যন্ত মামলা এখনো ঝুলে আছে। তারপরে 2024 সালে ছাত্র জনতার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আলেম ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় 80 জনের মতন আমাদের আলেম তালেবে ইলম শাহাদত বরণ করেছেন। বলতেছিলাম জালেমের হাতে, স্বৈরাচারী আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। এই দেশ নতুন স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে উলামায়ে কেরাম। 2001 সনে, 2013 সনে, 16 সনে, 21 সনে, 24 সনে আমরা রক্ত দিয়েছি, উলামায়ে কেরাম রক্ত দিয়েছে আল্লাহ নবী ইজ্জতের জন্য এবং দেশ রক্ষা করার জন্য। রক্ত দিতে হলে উলামা এবং তালেবে ইলমরা সদা সর্বদা প্রস্তুত আছে। ঈমান বাঁচাও, দেশ বাঁচাও, আল্লাহ মাহমুদ শবীর আহ্বান। আমরা ঈমান রক্ষা করার জন্য রক্ত দিব। দেশ নিয়েও কেহ ছিনিমিনি খেলবে, হেফাজতে ইসলাম ঘরে বসে থাকবে না। রক্ত আমরা দিয়েছি, রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত। রক্ত দিতে পারবো, জীবন দিতে পারবো, মা বাপ কুরবান হবে, সব কিছু বিলীন হবে, কিন্তু বাংলার মাটিতে কোনো কুলাঙ্গার নবীকে গালি দিতে পারবে না। জালেমের পতন দেখার জন্য অনেক অপেক্ষমান ছিল বাংলার মানুষ। আল্লাহর ওয়াদার উপর বিশ্বাসী আমরা। আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনতাকিমান্না মিনাজ জালিমি ফি আজিলিহি ওয়া আজিলিহি। জালেমের বিচার আল্লাহ করবেন, শপথ করে বলেছেন জালেমের বিচার আল্লাহ করবেন, দুনিয়াতে একবার, আখিরাতে। তবে আমরা বলতেছিলাম মাতা নাসরুল্লাহ, কখন দেখবো জালেমের বিচার, কখন দেখবো জালেমের বিচার। আল্লাহ তাআলা জালেমের বিচার আমাদেরকে দেখাইছেন। জালেম থেকে এই দেশকে আবার স্বাধীন করেছেন এই দেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা, উলামা তালাবা। যখন এই
এই দেশে জালেম কোন সময় কোন জালেম মাথা ছাড়া দিবে তখন হেফাজতে ইসলাম আবার মাঠে নামতে বাধ্য হবে। দেশ রক্ষা করা এটা ঈমানের দাবি, দেশ প্রেম ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল দেশপ্রেম। মক্কা থেকে যখন মদিনা চলে যান, রাসূল বলেছেন মা আহাব্বাকা, মক্কাকে বলেছেন, কাবাকে বলেছেন মা আহাব্বাকি মিন বালাদ ওয়ালাউলা আন্না কওমাকি আখরাজুনি মা সাকানতু গায়রা। হে মক্কা, হে কাবা, পৃথিবীতে সবচেয়ে আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি আমার জন্মস্থান। রাসূল বলেন যদি তোমার কওম মক্কাবাসী আমাকে বহিষ্কার না করত, মক্কা থেকে বের করে না দিত, আমার জীবনে মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না, অন্য কোথাও বসবাস করতাম না। নবীর অন্তরে দেশপ্রেম ছিল, দেশপ্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মক্কা থেকে হিজরত করে গেলেন নবী মদিনা। মদিনাতে যাওয়ার পরে মক্কার কথা স্মরণ হয়। সাহাবায়ে কেরাম মক্কা ভুলতে পারেন না। ইয়া লাইতা শি'রি হাল আবিতান্না লাইলাতান ওয়া হাওলি ইসখারুন ওয়া জালিলু। এই কবিতা বুখারী শরীফে আছে। বেলাল এই কবিতা পড়তেছেন, হায়রে মক্কা ছেড়ে চলে আসলাম, আবার কখন যাব। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মক্কা আও আশাদ্দা হুব্বা। আল্লাহ মক্কাকে যেমন আমরা ভালোবাসতাম, মক্কার মহাব্বত আমাদের অন্তরে ছিল, এমনি ভাবে মদিনার মহাব্বত আমাদের অন্তরে সৃষ্টি করে দেন মক্কার মতো, অথবা মক্কা থেকে মদিনা আমাদের কাছে বেশি প্রিয় বানায়া দেন। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় জন্মভূমি মদিনাকে নবী ভালোবাসতেন। আমরাও দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, রক্ত দিতে প্রস্তুত আছি, রাসূলের ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফে আছে, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ হাজাউতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম ওয়াকাউ। আমার বাবা, আমার বাবার বাবা, আমার ইজ্জত সব কিছু রাসূলের ইজ্জতের জন্য কুরবান। আমার ইজ্জত যেতে পারে, আমার বাপ শহীদ হইতে পারে, আমার বাবার বাবা শহীদ হইতে পারে, আমার ইজ্জত সব কিছু যেতে পারে, কিন্তু রাসূলুল্লাহর ইজ্জতের উপর আঘাত হানতে দেওয়া হবে না। ওলামায়ে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ ভাইয়েরা, সুধী সমাজ, সাংবাদিক বন্ধুগণ, নিরাপত্তা কর্মী, হেফাজতে ইসলাম, আমি মনে করি জামাআতুল উলামা, জামাআতুল আতকিয়া, জামাআতুল মুজাহিদিন, শাইখুল ইসলাম আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই 2010 সালে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আধ্যাত্মিক দাওয়াতি কার্যক্রমের জন্য কিছু মুত্তাকি উলামায়ে কেরামের মাধ্যমে 2013 সনে হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ছিল। আমি সেখানে ছিলাম।
তখন শাহবাগের নাস্তিক ব্লগাররা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, উলামা মাশায়েখকে নিয়ে কটূক্তি করতেছিল। আমার কাছে কম্পিউটার থেকে সেই ব্লগারদের বক্তব্য প্রিন্ট করে দেওয়া হলো। জুমার আগে আমি স্টেজে বয়ান করতেছিলাম, আমি পরে পরে শুনাইছি। তারা আল্লাহর শানে বলেছিল, আল্লাহকে খুঁজে আমরা পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজির পরে ফার্ম গেটে মদ খেয়ে বেহুশ হয়ে চকির নিচে পড়ে আছে। আমি নিজে পরে অবস্থিত শ্রোতাদেরকে শোনাইলাম। শাহবাগ থেকে তারা এই ধরনের কটূক্তি করেছিল। তারা রহমাতুল্লিল আলামিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুচ্চা বলেছে, উলামা মাশায়েখকে জারজ সন্তান বলেছে। আমি পরে মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, সেই নাস্তিকদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে যদি আল্লামা আহমদ শফী আপনাদেরকে ডাক দে, আপনারা কি মাঠে নামতে রাজি আছেন? এই ওয়াদা নেওয়ার পরে সেদিন আসরের পরে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। তারপরে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি দেশবাসীর সামনে খোলা চিঠি দিয়েছিলেন। সেই খোলা চিঠির পরে সারা দেশে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, যার পরে 2013 সনে 6 এপ্রিলে লং মার্চ হয়। সেই লং মার্চ থেকে ঘোষণা হয় 5ই মে ও ঢাকা অবরোধ। সেখানে সংগঠিত